والأرضين والصلاة والسلام على نور الذي كان نبيا وآدم بين الماء والطين أجمالنا أكملنا سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ورؤوفنا ورحيمنا وقريبنا محمد وآله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته وأهل سنته وجماعته أجمعين সকলে আমার সাথে মহব্বতে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم آمين قال النبي صلى الله تعالى عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام একটা জবানও বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا আরো মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এই দুনিয়া করিয়া থাকবে
মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, দেখতে পাবে নূর নবীর দিদার। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা সাল্লি বলুন ভাই যারা আছে মানুষগুলোকে বেহেশতের বাগানের ভিতরে ঢুকাইয়া দেন। মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদের সাথে সাথে মুফিস বাতি মুজাফাতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। তুমি মাবুদ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मेरे बाप बन गए हैं तेरी बात करते करते, तेरी बात करते करते मेरे बाप बन गए हैं तेरी बात करते करते, तेरी बात करते करते तेरा सहारा में आओ, तेरा सहारा में आओ, तेरी नात पढ़ते पढ़ते, तेरी नात पढ़ते पढ़ते मेरी बात बन गए, तेरी बात करते करते, तेरी बात करते करते। मुअज़्ज़ज़ मुहतरम उपस्थित चातलपाड़
জয়নগর হাটি গাউসিয়া মিরানিয়া যুব সংগঠনের উদ্যোগে 18তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি যিনি হচ্ছেন চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলিমে দ্বীন অগণিত ইলমের অধিকারী যিনি আল্লামা আরাফাতুল্লাহ কাদরি সাহেব মাদ্রাসাল উলামা বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি জোরে বলেন আজকের মাহফিলে যিনি এই মাহফিলের যিনি মধ্যমণি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নি জামাতের স্বতন্ত্র প্রহরী হযরত মাওলানা গাজী সুলাইমান কাদরি সাহেব কুমিল্লা মাদ্রাসাল উলামা বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি জোরে বলেন আমিন। আমার আগে যিনি আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি কটিয়াদি আনন্দবাজার জামি মসজিদের সম্মানিত খতিব আমার শ্রদ্ধাভাজন প্রখ্যাত আলিমে দ্বীন আল্লামা মহরম আলী কাদরি সাহেব মাদ্রাসাল উলামা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি জোরে বলেন আমিন। আরো আছেন যিনি আজকের এই মাহফিল পরিচালনা করছেন যিনি চাতলপাড় মুসলিমিয়া দরবার শরীফের আওলাদ বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব এবং দিগার উলামায়ে কেরাম হযরত মাওলানা আবুল হাশিম রিজভী সাহেব হযরত মাওলানা হাফেজ মুবারক হোসেন সাহেব হযরত মাওলানা শফিউদ্দিন সাহেব হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব হযরত মাওলানা হাফেজ কারি বেলায়েত হোসেন রেজা সাহেব হযরত মাওলানা কারি হুসাইন আহমেদ সাহেব সার্বিক সহযোগিতায় যিনি রতনপুর ফাজিলিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক আমার ভাইজান মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব সৌজন্যে মোহাম্মদ গিয়াসউদ্দিন ভিয়া সাহেব যিনি সৌদি প্রবাসী নিবেদক মাহফিল ইন্তেজামিয়া কমিটি বৃন্দ দিগার উলামায়ে কেরাম তুলাবায়ে কেরাম হাজী আজম মুরব্বী নিজাম যুবক বাবারা ছোট মাসুম বাচ্চারা পর্দানিশীন মহান আল্লাহ পাকের আলিশান হতে কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আশার তৌফিক দিয়েছেন মহব্বতে করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কোটি দরুদ সালাম সেই নবী পাকের নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী জিন্দা নবী যিনি উম্মতের মধ্যে যারা মুমিন ঈমানদার তাদের রূহের চাইতে অধিক নিকটে হাজির তিনি মুহাম্মাদুর যারা বলেন না তিনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন মারহাবা একটু জোরে বলেন মারহাবা। আমাকে একটা বিষয় দিয়েছেন যে বিষয়টা হচ্ছে মা বাবা খেদমত মর্যাদা এবং পাশাপাশি নামাজ সম্পর্কে আপনারা খুশি না বেজার? এগুলি দরকার আসেনি যারা বলেন না আসেনি। কারণ এই দেশে মা বাবার সঙ্গে বিয়াদবি করার মতো ছেলে এবং মেয়ে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এখানে কাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে? কার? মাশাআল্লাহ অনেকেরই আছে না? আবার তো অনেকেরই কবর দেশে আছে, আসেনি? বাবা আল্লাহ রাসূলের পরে মর্যাদা মা বাবা। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝিনি আমরা।
আল্লাহ আল্লাহর রাসূলের পরের মর্যাদা কার? দেখি আমার কথা না কোরআনের কথা। কোরআনে আল্লাহ 1000 বছর বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর মানুষ, তোমার একটা শ্রেষ্ঠতম পরিচয় হলো তুমি মানুষ। তুমি কি? আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কি না? আল্লাহর ইবাদত করা হয় নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, এমনকি জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, ভালো কাজের দ্বারা ইবাদত হয়। আর আল্লাহর হাবিবের শান শওকত বর্ণনা করার দ্বারা এবং দরুদ সালাম পেশ করার মাধ্যমে নবীজির শান শওকত বর্ণনা করা হয়, নবীজিকে মহব্বত করা হয়। কিন্তু মা বাবার বিষয়টা হচ্ছে ভিন্ন। আমার বিষয় কি? এটা ভিন্ন। আল্লাহ তো নিজেই বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ প্রদান করতেছি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তারে বলো ওয়া'বুদুল্লাহ, তোমরা কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হইয়া যাও। আল্লাহর ইবাদতের মধ্যে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? কোরআন তেলাওয়াত আছে না নাই? জিকির আজকার আছে না নাই? মিলাদ কিয়ামত জোরে বলেন কি? এত কিছুর মধ্যে মা বাবার খেদমত মূলত ভাবে আমার আল্লাহর ইবাদত। ঠিক কিনা বলেন না? কিন্তু অনেক ছেলেরা আছে ধনী হইছে, নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু মা বাবারে দেখতে পারে না। আছে না? আমার নবীর ডাক দিয়ে বলে মা বাবার খেদমত যদি তুমি করো, এটাও আমার আল্লাহর পক্ষ থেকে ইবাদত হয়ে যায়। আমার আল্লাহর ইবাদত হয়ে যায়। মা বাবার খেদমতটা আল্লাহর ইবাদত। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক নিজেই বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার সন্তান শুনে নাও, ও সন্তানেরা তোমরা শোনো। দুনিয়ার জমিনে যার কারো মা বাবা যদি বেঁচে থাকে, এই বেঁচে থাকা অবস্থায় এই দুইজনের মধ্যে একজন যদি বৃদ্ধ হইয়া যায় অথবা দুইজনই যদি বৃদ্ধ হইয়া যায়, বয়স্ক হইয়া যায়,
তাদের সঙ্গে তুমি কষ্ট দিয়া কথা বলবা না, অর্থাৎ উপশব্দ উচ্চারণ করবা না। এই উপশব্দটার মানা হচ্ছে কষ্ট। এমন কথা বলবা না যেই কথা তারা আব্বা কষ্ট পাবে, আম্মা কষ্ট পাবে। এই কষ্টদায়ক শব্দ মার সামনে, বাবার সামনে উচ্চারণ করা যাবে না। আমার বাবারা, বন্ধুরা রে, ও সাতল সারের এলাকার বাবাজিরা, যে যেখানে আছেন না কেন, আপনারা মেহেরবানি করে বেহেশতের বাগানে এসে বসে যান। এখন আমি আপনাদের সামনে যে কথাগুলো বলার চেষ্টা করতেছি, এই কথাগুলো বোঝার দরকার আছে না নাই? এ বাবা, মা বাবা যখন বয়স্ক প্রাপ্ত হইয়া যায়, তাদের ব্রেন হইয়া যায় শিশু বাচ্চার মতো, ঠিক কিনা? শিশু বাচ্চার যেমন কথার মধ্যে মাপকাঠি থাকে না, মা বাবার বয়স হয়ে গেলে তাদের কথায়ও মাপকাঠি থাকে না। কারণ অনেক সময় একটা কথা অন্যরকম হইয়া যায়, সন্তান কিন্তু এই কথাটা মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? তাই আমার যুবক বাবারা, ও আমার যুবতী বোনেরা, ও আমার যুবতী মায়েরা, ও আমার যুবক ভাইরা, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের কথার মধ্যে রস থাকবে না, কষ্ট থাকবে না, শুধু থাকবে কঠিনত্ব। কথা বলা, কঠিনত্ব কথা থাকবে। এমন সময় কিছু কথা বলবে যে কথা দ্বারা আঘাত লাগা কলিজা খন্ড খন্ড হয়ে যাবে। সন্তান তোমার, কিন্তু এরপরও তর্ক করা যাবে না, তর্ক করা যাবে না, নিজেদের সামনে দাঁড়ায় কথা বলা যাবে না, নীরবতা অবলম্বন কইরা আদবের সাথে বলতে হবে, আব্বা আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আম্মা আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। যদি আপনি মাফ চান, যদি আপনি সঙ্গে সঙ্গে ক্ষমা চান, বদদুয়া থেকে বেঁচে যাবে। কথা বলা, কি থেকে বাঁচবে? বদদুয়া থেকে বেঁচে যাবে। কেননা মা বাবার বদদুয়া বড় মারাত্মক। মা বাবার বদদুয়াতে কেউ করবেন না। এই বদদুয়াতে যদি কোনো সন্তান করো, তুমি কোটিপতি হইতে পারো, জাহান্নাম তোমার নির্ধারিত। তুমি কোটিপতি হইয়া হজ করতে পারো, তোমার হজ কবুল হবে না। কোটি রাকাত নামাজ পড়লেও নামাজ হবে না। রোজা রাখলেও আল্লাহ রোজা কবুল করবে না। কেননা আমার নবী বলেছেন, উমানারুকা ওয়া জান্নাতুকা, আমার নবী বলছেন এই দুনিয়ার উম্মত শুনে নাও, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। ঠিক কিনা? সাহাবী প্রশ্ন করছে, মা বাপ যদি জান্নাত যাওয়ার, মা বাপ জাহান্নামী কেমনে? আমরা তো নামাজ পড়ছি, আপনার উম্মত যত আছে তারাও তো নামাজ পড়ে, তারা তো নামাজ পড়ে। মা বাবার কারণে কেন জান্নাত এবং জাহান্নাম হওয়ার কারণটা কি? আমার নবী ডাক দিয়ে বলেন, তোমার মা বাপ যদি তোমার প্রতি বেজার থাকে, তুমি নামাজ পড়লো, নামাজ আল্লাহ কবুল করবে না। তুমি যদি রোজা রাখো, আল্লাহ কবুল করবে না। তুমি যদি হজ করো, হজ আল্লাহ কবুল করবে না। এই জন্য বলছি তোমার মা বাপ জাহান্নাম। আর যদি তোমার মা বাপ যে জান্নাত, এটা কিভাবে দেখো? তুমি মনে করো নামাজ অল্প করেছো, কাজকর্মের কারণে পড়তে পারো নাই ঠিক মতো, মা বাবার খেদমতে নিয়োজিত আছো, এই মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট আছে, খুশি আছে, এমনকি রাজি আছে। তাদের অন্তর থেকে তোমাদের জন্য খালি দোয়া আসে। আমি নবী তোমাদেরকে জানাইয়া দেই, এই কারণে এই মা বাবা সন্তুষ্ট থাকার কারণে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আমার আল্লাহ সন্তুষ্ট হইলে জান্নাত পাওয়া যায়। আমার কথা বুঝেন নাই? দলিল নেন না, হাদিস শরীফে আসছে
আমার নবীজি ১৫০০ বছর আগে বলছেন রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ওয়া সাখাতিল ওয়ালিদি বলনা সুবহানাল্লাহ। হাদিস নবীজি বলেছেন যেই সন্তানের প্রতি মা বাপ সন্তুষ্ট এই সন্তানের প্রতি আল্লাহ রাসূল সন্তুষ্ট। কে বলছেন? আমিনা নবী। জয় বলেন আমিনা নবীজি বলছেন। এরপরে আবার বলছেন যে সন্তানের প্রতি মা বাপ বেজা ওই সন্তানের প্রতি আল্লাহ রাসূল বেজা। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাবার এত গুরুত্ব আল্লাহর নবী দিয়েছেন। কত আদর যত্ন মা বাবা সন্তানরে করে, সন্তানরে কত মায়া মহব্বত করে, নিজে না খায়া সন্তানকে খাওয়ায়, নিজে ভালো কাপড় পরিধান না করে সন্তানকে পড়ায়। ঠিক কিনা বলে? এই যে রমজানের পরে রমজানের ঈদের জন্য যে মার্কেটটা গেল, আপনি দেখেন খেয়াল করে আপনার মা একটা শাড়ি কিনছে সর্বোচ্চ বেশি হইলে 1200 টাকা, আর আপনি মেয়ে হইছে আপনি যে মেয়ে হলেন ওই মা দুঃখিনী মেয়ের জন্য 3 পিস কিনছে 3000, 3500, 5000 টাকা দিয়ে। ঠিক কিনা বলেন না? এ যুবক তুমি শুনে নাও, তুমি পাঞ্জাবি কিনছো ঈদের জামা পরার জন্য 2500, 3000 টাকা দিয়া, কিন্তু তোমার আব্বা একটা লুঙ্গি কিনছে মাত্র 350 টাকা দিয়া। আর একটা 60 টাকা পাঞ্জাবি বানাইছে, বানাইতে লাগছে মাত্র সর্বোচ্চ 60 টাকা পাঞ্জাবিটা বানাইলে 800 টাকা লাগবে। ঠিক নেই? 800 টাকা 350 টাকা কত হয়েছে? তোমার যে বড় লালন পালন করে এত বড় করলো মাত্র 1150 টাকার কাপড় বাবাই করলো, মাই পড়ছে মাত্র 500 টাকার কাপড়, আর তুমি মেয়ে আর ছেলে মিললাম কাপড় পরিধান করে বানাইছো 10,000 টাকা। কিন্তু মা বাবা খুশি বলে আমার মেয়েরে সুন্দর লাগছে, আমার ছেলেটারও সুন্দর লাগছে, এমন মায়ের তুমি কোন হিসাবে কষ্ট দাও? ঠিক কিনা বলে? তোমার মতো নাদান, তোমার মতো নাদান সন্তান হতেই পারে। হাদিস শরীফে আসছে আপনি যদি হজ করতে হয়, বর্তমানে হজ করতে গেলে টাকা লাগে না? মনে হয় না। কেউ হজ করতে গেলে টাকা লাগে না? লাগে। আচ্ছা, বড় হজ করলে কত টাকা লাগবে? 7 লাখ। 7 লাখ। আসলে কত? আচ্ছা, 7 লাখ টাকা খরচ করে আপনি হজটা করে একটু গ্যারান্টি দিতে পারবেন নি যে হজটা কবুল হয়েছে? কেউ পারবেন? এমন একজন মানুষটাকে দাঁড়ায় বলেন না যে হজটা কবুল হয়েছে। কোনো গ্যারান্টি নাই। অনেকে 2-3 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা দিয়ে খরচ করে কুমড়া করে এই কুমড়া করে আয়সা কি বলতে পারবে যে ওনারা তো বলেছে? কিন্তু হাদিস শরীফে 1500 বছর আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লক্ষ লক্ষ সাহাবীদের সামনে আমার নবী বলেন, এই আমার সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমার মা বাবার মর্যাদা কেমন তুমি শুনে নাও। এই মা বাবার চেহারা, মায়ের চেহারা, এই মার চেহারা দিকে যদি তুমি মুহাব্বতের নজর যদি একবার দাও, কিসের নজর? ভালোবাসার নজর, মুহাব্বতের নজর, সম্মানের নজর যদি তুমি একবার দাও, 7 লক্ষ টাকা লাগবে না, 3 লক্ষ টাকাও লাগবে না,
বিনা টাকা হয় তোমার আমল নামায় আমার আল্লাহ একটা কবুল হাজার একটা উমরার সওয়াব দিবে। হাত তুলে বলুন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছর পান করালে মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত দুটি বছর পান করালে মায়ের বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কত কিভাবে সে মাকে চলে, কিভাবে সে মাকে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, ঠিক নেই, দাঁত থাকতে দাঁতের মনে বুঝে না, এই দেশ বিশ্বাস করছি, মা বাপ থাকতে মা বাপের মর্যাদা বুঝে না, তাদেরকে খালি কষ্ট দেয়, আছে না নাই? যখন মা বাপ মরে যায় কাছে গিয়া আসেনি আসেনি কথা বলেন, আসেনি আসেনি না না বাপ বললে বাপের পর্যন্ত মরার আগে খেদমত না কইরা দূরে দূরে থাকিয়া সুন্দর একটা স্টিমার লইয়া দূরে দূরে থাকিয়া চমৎকার কইরা নিজে নিজে চলে আর খায় আর খায়, বাবার খবর নাই, মার খবর নাই, মরার পর আমি করে লিস আমি তো মাফ করতে আল্লাহ কো আইস দিয়ে আমার কাছে
কিনা? একজন বিধর্মী নবীজির সামনে দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে, রাসূলুল্লাহ আমার মা তো বিধর্মী, আমি তো মুসলমান, এখন আমি আমার মায়ের সঙ্গে কি ব্যবহার করবো? আমি তো বিধর্মী। নবীজি বলেন, যদিও তোমার মা বিধর্মী একজন মুশরিকা, তথাপিও তোমার মার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, নরম ব্যবহার করতে হবে, মায়ার নজরে দেখতে হবে। কিন্তু সে যে কথা বলবে মূর্তি পূজা করার জন্য, আগুন পূজা করার জন্য, গাছ পূজা করার জন্য, সেগুলি করা যাবে। আমি মনে বুঝাইতে পারছি মানে আল্লাহকে মাইনা যদি বলে যে তুমি 360 মূর্তির মানতা, তুমি মানতে পারবা না। অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে তোমার মার কথা মানা যাবে না, তোমার বাবার কথা মানা যাবে না। কেন না? তোমার মা বাবা ওই কোরআনের অধীনে হাদিস শরীফের কথা কি ঠিক আছে? এই কথাটাই বুঝাইছে। তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, যদিও তিনি মুশরিক, অর্থাৎ তিনি একজন মুশরিক, তোমার বাবা মুশরিক, কিন্তু খারাপ আচরণ করা যাবে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে, যদি পারো তাদেরকে খাওয়ার জন্য একটাকে বাঁচাইয়া একটাকে একটু শান্তি করে জীবন যাপন করার জন্য তুমি সহযোগিতা করতে পারো, কিন্তু তাদের কোনো ইসলাম বিরোধী কথা, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা মানা যাবে না। ঠিক কিনা? কিন্তু আমার নবী যখন সাহাবীদের সামনে বলেছিল যে একটা বড় হওয়ার আরেকটা উম্মতের সওয়াব বিনা টাকায় আল্লাহ দান করবে, একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি দৈনিক 100 বার টাকাই, দৈনিক 100 বার যদি আমি টাকাই, আমার মর্যাদাটা কি পাবো? নবীজি বলছেন, এই আবার সাহাবীরা শোনো, যতবার টাকাইবা ততটা কবুল হজ, ততটা উমরার সওয়াব। 119 ধারণ করা যাবে না, যতবার টাকাই মহব্বতে কথা, ঠিক কিনা? এখন আসেন বাবা, এই দুনিয়ার জমিনে মার কথা যে বলছিলাম, মা দেখেন সন্তানকে কেমন মায়া করে, কত মহব্বত করে। আজকে তো সন্তান তুমি বড় হয়ে গেছো, বিবাহ শাদী কইরা মার কথা ভালো লাগে না, মার কথা আরাম লাগে না, বাবার কথা আরাম লাগে না, তারা এখন বিশের মতো হয়ে গেছে তোমার কাছে। বিয়ের আগে তো তুমি তাদেরকে ছাড়া কিছুই বোঝা নাই, তোমার স্কুলের খরচ তারা দিয়েছে, কাপড় চোপড় থেকে শুরু করে বড় করা পর্যন্ত রিজিক যা আছে সব কিছু তোমার জন্য তারা বহন করছে, নিজেরা কোনদিন আরামায়েশ করতে পারে নাই। বন্ধু, নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 2টা ছেলে সন্তান ছিল, মনে আছে? জানেন তো আপনারা? তিনি 2 ছেলে সন্তান ছিল, একজনের নাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুরে কন্যা সুবহানাল্লাহ। জোরে বলেন কয়জন আছে? এই দুইজনের বয়স 1 বছর এদিক সেদিকের ব্যবধান। ইমাম হাসান সাহেব 3 দিন যাবত পর্যন্ত অনাহার, হঠাৎ করে 5 দিন যাবত পর্যন্ত অনাহার, 3 রাতে অনাহার, হযরতে শেরে গোলাম মাওলানা আলী অনাহার, অর্থাৎ খাতুনে জান্নাত অনাহার, অর্থাৎ তারা ছিলেন একেবারে খানা পিনা খাইতে পারেন নাই, খানা পিনা নাই থেকে খাবেন। তারা সকলে কি করছেন? হযরতে ইমাম হযরতে খাতুনে জান্নাত এবং শেরে গোলাম মাওলানা আলী দুইজনের পাথর বেঁধে রাখছেন, পেটের কি বেঁধে রাখছেন? পাথর বেঁধে রাখছেন। এ বাবা, পাথর যখন বেঁধে
রাখছে, কিন্তু ইমাম হাসান হুসাইন তো মাত্র 3 বছর 4 বছর বয়স, মতান্তরে এইরকমই বয়সটা, অথবা 4 বছর 5 বছরের বয়স। শিশু বাচ্চা তো পেটের খিদা সহ্য করতে পারে না। এবার তিনি এই দুইটা সন্তান খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছে, আম্মা সহ্য করতে পারি না, মেহেরবানি করে কিছু খাবারের ব্যবস্থা সেরি। তখন মা রহিম বলছে, বাবা একটা কাজ করো, তোমরা একটু অপেক্ষা করো, দেখি আমি রান্না করে কিছু আনতে পারি কিনা। খাতুনে জান্নাত চোখের পানি ছাড়তে একটা পাতিলা হাতে নিয়েছে। এই পাতিলাতে শুধু পানি দিয়েছে, পানি দিয়া সোলার উপরে রাখছে, সোলার উপরে রাখা ঢাকনা দিয়া সুন্দর করে নিচে দিয়া আগুন দিয়া যাও দিতেছে। আর তিনি কান্নাকাটি করতেছে, আল্লাহ আমরা পেটের খিদা নিবারণ করতে না পারলেও সহ্য করার মতো শক্তি তুমি আমরা বিলম্ব করছো। এই শিশু বাচ্চা দুইটা কেমন করে সহ্য করবে? এই শিশু বাচ্চা দুইটা কেমন করে সহ্য করে থাকবে? তারা তো পেটের খিদা একেবারে কাছে, আমি এখন তাদেরকে কেমন করে সামলাবো? কোটার কুদ্দুত পূজা হয় না, হিন্দি মিন্দি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আয়েশা, তিনি সুন্দর করে আয়েশা ডাক দিয়ে বলে, ফাতেমা গো, ও ফাতেমা, আর কত খালি পাতিলায় শুধু পানি দিয়া জাল দিবা, আর কত খালি পাতিলায় শুধু পানি দ্বারা জাল দিবা, আর কত এইভাবে তাদেরকে বুঝ দিবা। মা চিন্তা ভাবনা করো না, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এছাড়া তো আমার আর বিকল্প কোনো রাস্তা নাই। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার নুরানি পেট মুবারক একটা পাথর আছে, এই জন্য ছেলে খোদা মাওলানি সহ আমি সহ পেটে পাথর বাঁধছি, কিন্তু ইমাম হাসান হুসাইনের পেটে কেমন করে পাথর বাঁধবো? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তুমি আর কান্নাকাটি করিও না, কান্না থামায়া দাও। সারা পৃথিবীর দুঃখ কষ্ট আমি নবী সহ্য করতে পারি, কিন্তু আমার মা ফাতেমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। চিন্তার কোনো কারণ নাই, আমি ব্যবস্থা করতেছি। এই কথা বলার পরে আমার নবীজি সুন্দর করে চলে গেলেন। যাইতে যাইতে কিছু দূর গিয়া একটা ইহুদি খেজুরের বাগানে যখন তিনি প্রবেশ করছেন, গিয়ে দেখতেছেন কূপ থেকে ইহুদি বেটায় খেজুর অর্থাৎ কূপ থেকে পানি উঠাইতেছে। কূপের গভীর অনেক গভীরে, এই ছিল পানি। গভীরতার ক্ষেত্রে 83 ফুট উল্লেখ করা। কত ফুট? জোরে বলেন, কত ফুট? 83 ফুট নিচে ছিল পানি। বাবা কেন করে দিলেন? কূপটার কত নিচে পানি? মানে যদিও আপনারা মনে না থাকে, এটা মনে আছে। মিডিয়ার নাম জানে কি? মিডিয়ার নাম জানে কেমন? লাল সবুজ মিডিয়া দেখছেন, কি সুন্দর নাম, লাল সবুজ, মানে বাংলাদেশের পতাকা। বল না সুবহানাল্লাহ, বাংলাদেশের পতাকা কি? লাল সবুজ মিডিয়া। এটা তো এটা বাইরে না, আর এখানে মরে যেতে কথা বলছেন না। আমার নবী গিয়ে দেখছেন ইহুদি বেটাই বালতি দ্বারা পানি উঠাইতেছে। বালতিটা অনেক বড়, অনেক বড়, অনেক বেশি পানি লয়। এবার ইহুদি বেটার সামনে আমি আমার নবী যখন গেলে ইহুদি আমাকে জিজ্ঞেস করতেছে, আপনি কে, কোথায় থেকে আসলেন? বলতেছে, বাবা আমি তো মুহাম্মদ। বল না সুবহানাল্লাহ।
আরেক রিওয়ায়াতে আসছে নবীজি বলছেন আমার নাম আবুল কাসেম। সুবহানাল্লাহ। এত জোরে বলনা গেলে সুবহানাল্লাহ। মানে এক মুখ খাটাইছে। বলতেছে বাড়ি কই? বলতেছে আমার বাড়ি মক্কায়। মক্কায় কোন বংশ? বলে আমার বাড়ি হচ্ছে কুরাইশ বংশে। এই বাগানে ইহুদির বাগানে আসলেন কেন? বলতেছে তুমি যে বালতিরা দ্বারা পানি উঠাইতেছ, আমি যদি এক বালতি পানি উঠাইয়া দেই এর বিনিময়ে আমার তুমি কয়টা কোরমা দিবা? কয়টা কোরমা দিবা? বলতেছে আপনি পানি উঠাইবে? জি আমি পানি উঠাবো। বলতেছে এক বালতি পানি উঠাইলে একটা আজওয়া কোরমা দেব। কোন কোরমা? আপনি জোরে বলেন কোন কোরমা? আজওয়া কোরমা। মানে আজওয়া ছাড়া হইলে পরিবর্তন হইতে পারে। কোন আজওয়া কোরমা যদি দাও তাহলে একটাই আল বিদায়া ওয়া নিহায়াতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন তিনি 9 বালতি পানি উঠাইছেন। আর আস্তে বল সুবহানাল্লাহ। কয় বালতি? আসলে 9 বালতি পানি যখন উঠাইছে 10 নম্বর বালতিটা উঠানোর সময় আল্লাহর কুদরত রশিটা ছিঁড়া পড়ে গেছে। বালতিটা নিচে পড়ে গেছে। যেই মাত্র পড়ে গেল আমার নবীজি সঙ্গে সঙ্গে ইহুদির কাছে চলে গেল। ইহুদির কাছে ডাক দিয়ে বলে ইহুদির কাছে গিয়ে বলে আমি 9 বালতি পানি উঠাইছি, তুমি আমাকে 9টা আজওয়া কোরমা দাও। সঙ্গে সঙ্গে ইহুদি আজওয়া কোরমা দিছে 9টা। নবীজি পকেট মোবারকে রইছেন লোহার করে বলতেছি ইহুদিরে শোনো আমি নবী তো একটা কথা তোমারে বলা লাগে। আমি 10 নম্বর বালতিটা যখন উঠাইতে লইছি বালতির রশিটা ছিঁড়ে বালতিটা কূপের নিচে চলে গেছে। যদি পারো কারো মাধ্যমে পান বালতিটা উঠায় নিও। যেই মাত্র এই কথাটা বলছে এই ইহুদি আমার নবীকে চিনতে পারে নাই। বালতি ছিঁড়ার কথা শোনার পরে এই ইহুদির মাথা উলটপালট হয়ে গেছে। উলটপালট হওয়ার পরে ডান হাত দ্বারা মতান্তরে বাম হাত দ্বারা আমার নবীজির একখানা কান মোবারকে একটা থাপ্পড় মেরেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি মারছে? থাপ্পড় মেরেছে। যে মাত্র থাপ্পড় দিল আসমান কান্না করতে শুরু করেছে, জমিন কান্না করতে শুরু করেছে, গাছপালা পর্বতা পশু পাখি সকলে কান্না করতে শুরু করছে। এমনকি স্বয়ং ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে মুনাজাত করতেছে, আল্লাহ অনুমতি দাও আমাদেরকে। রাহমাতুল লিল আলামিনের গাল মুবারকে দান করতেছে ইহুদি। এই ইহুদির সমস্ত শরীরটা ছিন্ন ভিন্ন করে ফেলবো। আল্লাহ বলেন তুমি অপেক্ষা করো, হে জিবরাইল তুমি একটু অপেক্ষা করো, কেননা তোমার চাইতে এমনকি সমস্ত সৃষ্টির চাইতে আমি আল্লাহ নিজে বেশি কষ্ট পেয়েছি। এই কষ্ট আমি পাইছি আমার হাবিবকে আঘাত করার কারণে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুচকি হাসি মুবারক দিয়ে বলে ইহুদিরে ও ইহুদি তুমি যে আমার গালে আঘাত করছো তোমার হাতটাতে ব্যথা পাইছো। আমার কাউরাতে আঘাত করছো তোমার হাতটাতে ব্যথা পাইছো। ইহুদি মনে মনে চিন্তা করলো হায় আমি কারে থাপ্পড় দিলাম যে নিজের দুঃখের কথা বলে না
আমি নি কষ্ট পাইছি আমার কষ্টের কথা বলে, তিনি তো সাধারণ কোনো মানুষ না। তিনি কি না সাধারণ কোনো মানুষ না। কাকে কাকে বললাম। এবার ইহুদি তাকায়া দেখছে আমার নবীজি বলতেছে, ইহুদি তুমি বলো দেখি তুমি কষ্ট পাইছো নি? ইহুদি কোনো জবাব দেয় না, একেবারে নিশ্চুপ, একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। এবার আমার নবী বলছেন, আসো আমার সঙ্গে আসো। যাইতে যাইতে কূপের কাছে গেলে আমার নবী চিন্তা করছেন, ইহুদি শুনে নাও, যেই বাতির জন্য তুমি আমার আঘাত করছো, আমি নবী নিজের হাত দিয়ে বালতিটা উঠাইয়া দিয়া যাই। যেই মাত্র আমার নবী নুরানি হাত ঢুকানো এই কূপের ভিতরে ঢুকাইছে, সঙ্গে সঙ্গে 83 ফুট নিচ থেকে পানি ভর্তি বালতিটা অটোমেটিক কূপের দিকে উঠা মার হাত মোবারকে লেগে যায়। ওরে নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, মরে না। নবীর প্রেমিকেরা দিশা মরণের ভয় করে না, প্রেম কহিরা সেন সেন আয়ু নবী, যার প্রেমে রহিমা বিবি গো। ওগো 18 সাল কি রাইখাইও তবু প্রেম তো সারনা, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশা মরণের ভয় করে না, প্রেম তো মরে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। আমার ভাইরা খুব মনোযোগ। ও সাতমবারের বাবাজিরা, ও গো আমার বন্ধুশিনী মা বোনেরা, মুখ মুহাব্বত দিয়ে আপনি নিয়ে বসে। এবার আমার নবী যখন বালতিটা নিজের হাত দ্বারা উঠাই দিয়েছেন 83 ফুট নিচ থেকে বালতি, ইহুদি বেটা আরো আশ্চর্য সে, হায় হায়, যেই বালতি তুলতে গেলে মানুষ নিচে রাখি নিচে নামাইতে হবে, এরপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে, এছাড়া কোনো ব্যবস্থা নাই। এই বালতি কেমনে পানি ভর্তি অবস্থায় নিজের হাত দিয়ে উঠাইয়া দিল। উঠাইয়া দেওয়ার পরে কি বলছে, বালতিটা তোমার দিয়ে যায়, এটার হুরমা লাগবে না, এটার খেজুর লাগবে না। এবার কি করছে, ইহুদি বেটা কূপের নিচে তাকাইলো, তাকায়া দেখতেছে না না, কূপে তো পানি নিচে অনেক নিচে দেখা যায়, বালতিটা কেমনে উঠাইলো? তিনি তো সাধারণ মানুষ হইতেই পারে না। এবার ইহুদি আশ্চর্য হয়ে গেল, তাকায়া রয়েছে আমার নবীজি একটা রুমাল মোবারক দিয়া, চেহারা মোবারক খানা ডাকনা দিয়া জবর যাইতেছে। আরে ভারী তত্ত্ব বড় বড় ইহুদি তাকায়া দেখতেছে, এই লোকগুলোর উপর তো কোনো মেঘমালা থাকার কথা না, মেঘমালা নাই, কিচ্ছু নাই, আকাশ বড়। কিন্তু আমার নবী যে যাইতেছে, যাওয়ার সময় ইহুদি দেখতেছে আমার নবীর মাথা মোবারকের উপরে মেঘমালা ছায়া দিয়া নিয়ে যাচ্ছে। মেঘমালা ছায়া দেয়, এটা তো সাধারণ মানুষ না। আমি কাকে থাপ্পড় দিতাম? এটা অনুচিত
আলোচনা ধারণ করে কি করতেছে? কাজ করে। কিন্তু কাজ করলে কি আত্মসমর্পণ করছে না, ঠিক কিনা? এই ইহুদি ছেলেটা বাড়ির দিকে রওনা দিছে, আর এই দিক দিয়ে নবীজি আস্তে আস্তে করে চেহারা মুবারক খানা অর্থাৎ রুমাল মুবারক যেমন ভাবে ঢাকনা দিছে, যেমন নবীজির গাল মুবারক ইমাম হাসান হুসাইনও দেখতে না পারে, খাতুনে জান্নাতও দেখতে না পারে, মাওলা আলীও যেন দেখতে না কথা ঠিক। এই জন্য নবীজি যাচ্ছেন এই দিক দিয়ে বাড়িতে, খাতুনে জান্নাতের বাড়িতে, আর ওই দিক দিয়ে ইহুদির বাড়িতে বাড়ি চলে গেছে। ফিরে বলতেছে মা ছেলের কণ্ঠ শুনে বলতেছে কিসে তোমা তুমি এখানে আসো, কিসে আজকে আমার বাগানে এমন একজন মানুষ আসছে যার চেহারা এত সুন্দর, আমি জীবনে কোনদিন আরব দেশে এত সুন্দর মানুষ আছে আমার নজরে হচ্ছে। কোথায় না বাড়ি মক্কা নাম কি? প্রথমে বলছে মুহাম্মদ, সকলে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলছে তিনি আবুল কাসেম, তিনি আবুল কাসেম, মানে বন্টনকারীদের মধ্যে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে মুহাম্মদ বাবার নাম, তিনি তো বাবার নামের জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমি তো জিজ্ঞাসা করি না, কি জিজ্ঞাসা বংশটা, কি বংশ? কুরাইশ বংশ। আচ্ছা তোমারে বলি বাবা, ওনার ঘটনা এমন জি আল্লাহ এমন অপেক্ষা করো, ঘরে ঢুকবা না। মা দুঃখিনী গিয়ে ঘরের ভিতরে তাওরাত কিতাব খুলছে, জাবুর কিতাব খুলছে, ইনজিল কিতাব খুলছে, খুললা থেকে তিনি আখিরি পয়গাম্বর, যে পয়গাম্বরের কথা এই কিতাবগুলোতে আছে, যে পয়গাম্বরের পাইলে এই পয়গাম্বরের কাছে মুসলমান হচ্ছে, ঈমান আনতে হচ্ছে। আল্লাহ নিজে বলেছেন ঈমানের জন্য এই নবীর সর্বগুলো সাহায্য করার জন্য আল্লাহ আদেশ করছে। এই নবীরে আমার নাসির না বুঝা তার সঙ্গে তিনি সঙ্গে খারাপ আচরণ করছে, থাপ্পড় দিছে। এই হাতটা তো রাখা ঠিক না, হাতটা রাখা ঠিক না। মা তলোয়ার একটা নিয়ে আইসা, আম্মা যদি তলোয়ার লইছে তাহলে একটা বিচার করো না। কি বিচার? এই বাবা তুমি জানো তিনি কে এসেছিল তোমার খেজুরের বাগানে পানি উঠানোর জন্য? বলতেছে আমি তো চিনি না, জানি না। বলতেছে তিনি আর কেউ যার কাছে মুসলমান হওয়ার জন্য আমি মা দুঃখিনী অনেক বছর যাবৎ পর্যন্ত অপেক্ষা করতেছি। এই নবী তিনি হচ্ছেন আখির নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজি, যিনি এই নবী, তিনি এই নবী, সেই নবী আমি তালাশ করতেছি মুসলমান হওয়ার জন্য। এই নবীর তুমি কষ্ট দিয়া বিদায় করে দিছো, তুমি তো ভালো কাজ করো নাই, কোন হাতটা দিয়া তাপ করতেছো বাবা একটু বলো। বলতেছে আম্মা জান আমি এই হাতটা তাপ করতেছি, সব করে আঙ্গুলে ধরে ফেলেছে, আঙ্গুলে ধরিয়া তলোয়ার দ্বারা এই জায়গায় আঘাত করছে, সঙ্গে এই কবজাটা আলাদা হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোন হাত? ইহুদিদের চিৎকার দিয়ে বলছে মা কি করবো মা, তুমি কি করবো, আমি এখন খাবার খাবো কিভাবে? বলতেছে বাবা তুমি যে অন্যায় করেছো, এই অন্যায়ের দ্বারা শুধু হাত কাটলাম, হাত চিকিয়ে আমি করলো হলে দেবো, তোমাকে আর বাঁচাইয়া রাখবো না। তবে
একটা শর্তে, যদি তুমি আমারে ওই নবীর কাছে লইয়া যাও, সুবহানাল্লাহ, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলুন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব। ও নবীরা কালিয়ার দেশে, মা খাদিজার দেশে বকরি চরাইতেন জঙ্গলায়, ওরে বনের যত পশু ভক্তি করত তুই চরণ, ওরে বনের যত পশু ভক্তি করতে তুই চরণ, পাখি গলে বাতাস করতেন গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। অনেকে মনে মনে চিন্তা করতেছে, হুজুরে দিহি লাখ লাখ ইয়ার বেশি হইছে, মিজানুর পারাজি কইলে দোষ কইলে, তার মিজানুর মা খাজবাই কইলে দোষ কইলে, ঠিক নেই? এখন আমি যদি তারে দিনাই করে কথা কই, আপনারা করবেন বুঝাইতে হুজুর আবার আগে মুশকিল করে দিছে, কথা ঠিক না? ঠিক না? আমি তারে কোনদিন আজহারি বলি নাই, বলছি সবসময় কুজাহারি, কুজাহারি কি কইছি, কি কইছি, কুজাহারি, কুজাহারি। এই দুষ্ট ডাইরেক্ট বলছে নবীজির ব্যাপারে তিনি কাউবয়, তিনি কি বল, কি বল, এই দুষ্ট ডাইরেক্ট বলছে নবী কাউবয় মানে রাখাল, মানে কি, মানে কি, যেই ব্যক্তি নবীজির ডাইরেক্ট রাখাল বলবে বেঈমান হয়ে যাবে। আর আমি তো বলছি রাখালিয়ার বেশে, মানে রাখালিয়ার মতো, বলুন না সুবহানাল্লাহ। মানে কি তিনি রাখাল না, রাখালিয়ার মতো মানে কি তিনি রাখাল না, তিনি রাখালিয়ার বেশে মানে কি তিনি রাখাল না, তিনি রাখালিয়ার বেশ করছেন উম্মতকে শিখানোর জন্য। এই সূরাতে এই দেশে ভক্তি চড়াও, গরু পালো, জীবনকে চাইবে জামা লালন পালন করো, জীবন পরিবর্তন করো, অভাব দূর করো। ঠিক কিনা? আর এই কুজাহারি ডাইরেক্ট বলছে নবী করা, তো যেই ব্যক্তি নবীজির ডাইরেক্ট রাখাবো বলবে তারই মাথা, তারই মাথা কি থাকবে না, থাকবে না, যাবার বাইঙ্গা না দিলে বিভিন্ন জায়গায় গিয়া আলোচনা সমালোচনা, বুঝেননি? আলোচনা সমালোচনা সব দ্বিগুণ, কথা ঠিক কিনা? এখন করতে পারতো না, কারণ আমার মোবাইলে লাগছে। যদি যদি ব্যতিক্রম করে কাম করে যদি খালি একটু মানে এটা করেও এই এটা কি করে রিল ভিডিও একটু দে আমাদেরকে বাইরে করলে আমার খারাপ লাগে। মাশাআল্লাহ এটা সব ডাউনলোড করে একবারে ছেড়ে দেবে, আর এইটার আবার শেয়ার দেবো, কথা ঠিক নেই? তখন বলবো যে তোরা দেখো আমার কি
ছাড়ছো আর আমি কথা ঠিক নেই। দেখেন না কি লেগা আমি বলছি নবীজির বিবিগণ উম্মতের মা। এই কথাটা আমি ওয়াজ করে তারা কি করছে, তারা কি করছে গান কইরা এই অল্প এক সেকেন্ড এক মিনিট হচ্ছে 7-8 সেকেন্ডের ভিডিও গান কইরা সেটা বাইরে বল লাগি উড়ে দিছে কি যে নবীজির মা না নবীজির বিবিগণ দেখছেন এই কথাটা বলে। তখন তো আমি সঙ্গে সঙ্গে লাইনে গিয়ে তারপরে বিষয়টা ক্লিয়ার করছি। কেমন দুষ্ট কিছু টাকা ইনকামের জন্য সত্য বিষয়টাকে মিথ্যায় পরিণত করে দিচ্ছে। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলছি টাকা ইনকামটা ক্ষমস্থায়ী। তুমি যে মিথ্যা তোমার দিছ এটার শাস্তি তোমার জন্য হলো চিরস্থায়ী। আল্লাহ তোমাকে এই জন্য বলবো মিডিয়া ভাই যারা আছে এখানে তো আরো যারা আছে লাইভ করছে কারণ কাট করে কি রিসার্চ করে আপনি সারবেন ছাইরা আপনি বদনাম করাইবেন না, বদনাম লড়াইবেন না। আলেমদেরকে ইজ্জত থেকে জোরে বলুন না কে? কারণ আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করছে। কথা ঠিক কিনা? যদি ভয় না করতে চলতে আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দেন বলেন আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতু ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া দেখা গানিয়া রাসূলুল্লাহ দেখা मेरे आका मेरे मौला দেখা दे सारा दुनिया আমার মায়ের খুব মনোযোগ এবার ইহুদি ছেলে বলতেছে আম্মা আপনি তো হাত থেকে দেখলেন হাতটা হয়ে গেল বলতেছে তুই আমারে ওই মুহাম্মদের সন্তান দিয়া দে, মুহাম্মদের সন্তান দিলে আমি তোকে মুহাম্মদের দ্বারাই চিকিৎসা করাবো। বলতেছে আম্মা জান আমি তো জানি না, তবে আমি দেখছি এই খেজুরের বাগান দেখেছি ওই দিকে রাস্তাটা গেছে, ওই দিকে তিনি গেছেন মনে হয়, ওই দিকে যদি আমরা যাই তাইলে জিজ্ঞাসা করতে করতে খুঁজে পেয়ে যেতে পারি। আর ওই দিক দিয়া আমার নবীজি খাতুন জান্নাতের বাড়িতে পৌঁছে গেলে সেখানে গিয়ে তিনি ডাক দিয়েছেন ইমাম হাসান হোসেন কইরে ও ইমাম হাসান হোসেন আসো তোমাদের না তোমাদের জন্য খাবার নিয়ে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই খাট থেকে লাফ দিয়া উঠা ইয়া রাসূলুল্লাহ বলে নবীজির দরবারে চলে গেছে। নবীজির দরবারে গিয়া একদম দর্শে লাফ দিয়া নবীজির গলা মোবারকে বলুন সুবহানাল্লাহ, একদম দর্শে নবীজির কমর মোবারকে এইরা আলে নবীজির গাল যে গলা মোবারকে দর্শে এইরা নবীজির ডাকে সাড়া দিয়া ইমাম হুসাইনের ঘাটটাকে নবীজির কাজ মোবারকে পালাইয়া কান্না করে বলতেছে নবী গো 3-4 দিন 5 দিন ধরে খানা খাই না, পেটের খিদা সহ্য করতে পারি না। হুজুর আম্মার কাছে বলেছিলাম খাবারের জন্য, এখন তো আম্মা জান
এখনো রান্নাই করতেছে, খাবার আর রেডি হইতেছে না। আপনি যদি খাবার এনে দেখেন তাইলে আমাকে খাবার দেন। এবার বলছে ঠিক আছে, আসো আসো। এবার সুন্দর করে নবীজি বসলেন। নবীজির ডান মুবারক করে হযরতে ইমাম হুসাইন, বাম মুবারক করে হযরতে ইমাম হাসান দুইজনকে বসাইছে। বসানোর পরে আমার নবী খাতুনে জান্নাত তিনি আসলেন। আসার পরে নবীজির সামনে যখন বসছেন, বসার পরে নবীজি সর্বপ্রথম নবীজি ইমাম হুসাইনকে দিলেন 2টা খুরমা, আর ইমাম হাসানকে দিলেন এরপরে 2টা খুরমা, আর এরপরে খাতুন জান্নাতের হাতে দিলেন 2টা খুরমা। বলে দিয়ে বলছেন, মা এই 2টা খুরমা আমার আলীর জন্য রেখে দিও, আমার আলীর জন্য রেখে দিও। আমার আলী তো কিছুই খায় না খায়া ইসলামের দাওয়াত দিতেছে। এই 2টা খেজুর 2টা খুরমা তুমি আমার আলীর জন্য রেখে দিও। এরপরে আরো 2টা খুরমা দিছে, দিয়ে বলছেন, মা তুমি 2টা খুরমা খাও। বলেন না সুবহানাল্লাহ। আর কয়টা খুরমা আছে? 1টা খুরমা। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সব খেজুর তো আমাদেরকে দিয়ে দিলে, নিজের জন্য কি রাখছে? বলতেছে 1টা খেজুর আছে, এই 1টা খেজুরের অর্ধেকটা খেজুর আমি খাবো, আর অর্ধেকটা খেজুর আমার আয়েশা খাবে। কেমন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর ফয়সালা করেছেন, এবার তোমরা খাও। বলতেছে খাবো, কিন্তু একটা বিষয় চিন্তা করতেছি, কেমনে খাবো? আপনি আগে না খাইলে, কারণ কোনদিন তো আপনি না খাওয়া পর্যন্ত আমরা কিছুই খাই না। আপনি সামনে থাকলে আপনি আগে খাইতে হয়। ইমাম হাসান হুসাইন, আমি নবী আজকে এখানে খাবো না, আমি খাবো আমার আয়েশাকে নিয়ে। তোমরা একটা কাজ করো, আমার সামনে তোমরা খাও, আমি নবী প্রাণ দেখবো। হযরত ইমাম হাসান হুসাইন খায় না, খাতুনে জান্নাত খায় না, আর মনে মনে চিন্তা করতেছে, ব্যাপারটা তো বুঝলাম না। আজকে তো নবীজিকে দেখা যাচ্ছে এমন ভাবে ঘুমটা হাতে আসছে, কোনদিন তো নবীজি আমার সামনে এইভাবে ঘুমটা দিয়ে আসেন নাই। তোমার মুবারক দিয়াও এইভাবে চেহারা মুবারক ডাকনা দিয়ে আসেন নাই। আজকে ওনার চেহারা মুবারকের কি হইল আমাদেরকে দেখাইতে চাচ্ছেন না। ইমাম হাসান হুসাইন মনে মনে চিন্তা করছে, জীবনে তো কোনদিন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এমন ভাবে কোনদিন নবীজি এইরকম ভাবে কোনদিন চেহারা মুবারক ডাকনা দেন নাই। আজকে কেন ডাকনা দিয়ে আমাদের কাছে আসছেন? এবার কার করে জান্নাত ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের মজুবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের সামনে থাকেন, জীবনে কি কোনদিন দেখছেন আপনার চেহারা মুবারক না দেখে কোনো খানা খাইছি? আজকে কেন আপনার চেহারা মুবারক ডাকনা দিয়ে রাখছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকের ডাকনাটা সরাইয়া দেন, আমরা আপনার নূরানি চেহারা মুবারক দেইখা খানা খাবো। বলতেছে আজকে দেখার দরকার নাই, কোনদিন দেখো। বলতেছে না, এটা হতে পারে না। কাপড়ে যান না, এক করতে নবীজি রুমাল মুবারক যখন সরাইয়া দিছে, যেই মাত্র সরাইয়া দিছে, খাতনে জান্নাতে ইমাম হাসান হুসাইন তাকায়া দেখতেছে আমার নবীজির গাল মুবারকে 4টা 5টা আঙ্গুলের ছাপ দেখা যায়। এই দেখার পরে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কার তোর
সাহস রহমাতুল্লিল আলামিনের এত বড় আঘাত করতে পারে জান্নাতকে এত বড় আঘাত করতে পারে আমি নবী গো ওগো নবী গো ইয়া রাসূলুল্লাহ কে কোন কাজ করছে একবার বলে দেন আমার নবী বলছেন হে ফাতেমা যেই ব্যক্তি আমার এত বড় আঘাত করছে এই ব্যক্তি আমাকে চিনতে পারে নাই আমাকে এমনিও দেখে নাই কোনদিন দেখে নাই সিদেও না বলতেছে তার নাম রাখো হযরতে আলী আসলে আমি তার ব্যাপারটা যখন আলীর কাছে বলবো আলী তার বিচার অবশ্যই করবেন বলতেছে না না আমার আলীর কাছে বলা যাবে না কারণ আমার আলীর কাছে বললে সহ্য করতে পারবে না তৎক্ষণাৎ ওই ইহুদিকে একেবারে নিঃশেষ করে দিবে ইহুদি খেজুরের বাগানে আমি পানি উঠাইছিলাম মাটি একটা ছিঁড়া পড়ে গেছিল এই জন্য ইহুদি বেটায় আমার তারা করতেছে সে আমার চিনে নাই সে আমাকে বুঝতে পারে নাই চিনতেও পারে নাই আমাকে চিনতে পারে নাই এই জন্য আমি নবী তাকে মাফ করে দিলাম আমার আল্লাহ মাফ করে আপনি জান্নাত কিসের খানা যাবে আমার নবীর সেবা করার মধ্যে নিয়োজিত হয়ে গেছে যত্ন করার মধ্যে নিয়োজিত হয়ে গেছে এবার আমার নবী নিজের হাতের বয়ান ইমাম হাসানের মুখে দেয় ইমাম হুসাইনের মুখে দেয় খাতুনে জান্নাতের মুখে দেয় আর কত মহব্বত বলো না সুবহানাল্লাহ কত ভালোবাসা এইভাবে আমার খানা খাওয়াইছে ও আমার বাবারা সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য মায়ের চাইতে শ্রেষ্ঠতম সম্পদ পৃথিবীর জমিনে আর কেউ না কথা ঠিক নেই এখন আসেন বাবারা আমার এই যে মা জননী এত কষ্ট করে সন্তানকে শিশুকালে পালন করে সন্তান কাঁদলে এমনি ভাবে জড়িয়ে ধরে বুকে টেনে নেয় এখন আপনি বলেন আপনার মধ্যে কোন সন্তান যদি এইভাবে কান্নাকাটি করে অন্য যে মহিলারা আছে সব মহিলা কিন্তু এক না কিছু মহিলা মানে ব্যতিক্রম তারা কিন্তু এই বিশেষ করে সন্তানকে তেমন চোখে দেখে না এরপর হচ্ছে তুই কান্দোস করে হাতে ধরে বলে তুই কান্দোস কিনলে কান্দোস এরকম বলে না কিন্তু মার সামনে যখন সন্তান কাঁদে কিনলে কান্দোস এটা বলে না ডাইরেক্ট করে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ঠিক নেই কারণ এই পৃথিবীর জমিনে সন্তানের জন্য মায়ের মতো আর কেহ নাই মাগো তোমার মতো না কেহ আমার বুকে টানি তোমার মতো না কেহ আমার বুকে টানি আঁচল দিয়ে মুছে নাকে আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেলা কোন জানা আমায় নীলা পথে বইরা কান্দিয়া নাই যে ঠিকানা নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী
দিয়ে মুছে নাকে আমার চোখের পানি হায় রে মা জননী হায় রে মা জননী। এ বাবা দুনিয়ার জমিনে দুইটা বিষয় মনে রাখবেন, দুইটা বিষয় মনে রাখবেন। স্ত্রী যদি মারা যায়, স্ত্রী যদি মারা যায়, আপনি আরেকটা বিয়ে করলে আরেকজন স্ত্রী পাবেন। কথা বলেন, কথা বলেন, কথা ঠিক নেই? যদি স্ত্রী মারা যায়, আপনি ইচ্ছা করলে আরেকটা বিয়ে করলে স্ত্রী পাবে। কিন্তু যিনি আপনারে আমার পেটে ধারণ করছে রে, যিনি আপনাকে পেটে ধারণ করছে, 10 মাস 10 দিন পরে জন্ম দিতে গিয়া শরীরের রক্ত ঝরাইছে, বেহুশ হয়ে জমিনে পড়ছে, এই মা যদি মারা যায়, এই মা আর পাবে না। ঠিক আছে বাজার, সব মা এক না, সব মা কিন্তু এক না। এমন সব মা আছে আপন সন্তানের মতো লালন পালন করে। কথা আছে না? এই বাবা এরপর সন্তানরা যদি সব মায়ের যদি আপন মায়ের মতো ভালোবাসে, আল্লাহর কসম করে বলছি এই সব মা কোনদিন সন্তান দ্বারে সব সন্তান মনে করবে না, যদি আপন মায়ের মতো ভালোবাসে। কথা ঠিক নেই? এই সৎ মা কোনদিন এই সন্তানগুলোরে কোনদিন সৎ মায়ের মতো সৎ সন্তানের মতো মনে করবে না। আমার কথা বুঝেননি? তাইলে এখন বলে মা বাবার চাইতে মূল্যবান সম্পদ আর দুনিয়াতে আছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করিও না, কোন জিনিসকে শরীক করিও না। এরপরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই মা বাবা এই যে আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমরা কি করো? মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো, ভালো আচরণ করো। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ইবাদতের করে মা ঠিক আছে জোরে কোন নাম ঠিক আছে না? কিন্তু আল্লাহ ইচ্ছা করলে কর্ম মানুষের কথা আল্লাহ এখানে মানুষের কথা আনেন না। তিনি ইচ্ছা হয়েছে আল্লাহ রাসূলের পরের মর্যাদা এই কথার উপরে এখন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূর নবীজি যেখানে, নামাজ রোজা যেখানে, মা বাবার খেদমত আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, বোমাবাজি যেখানে, মাশাআল্লাহ অনেক ভালো আছে। জোরে বলে আলহামদুলিল্লাহ। আর তো জোরে বলে না, কষ্ট হয়েছে? জোরে বল না, কষ্ট হয়েছে? রাগ করবে না। আসলে গরমের দিনে মানুষ বসতে চায়, ঠিক না? গরমের দিনে কাজ করুন আর বিভিন্ন ভাবে একটু মহাপ্রদের সাথে জিকির করুন। আল্লাহ
লা